৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণের ৫ বছরেও চালু হয়নি দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালকদের জন্য পার্কিং ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্রামাগার। সিরাজগঞ্জের পাচুলিয়ায় মহাসড়কের পাশে গড়ে তোলা এই প্রকল্প এখন দিনে ধান শুকানোর মাঠ আর রাতে মাদকের আসর। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে ৪টি জাতীয় মহাসড়কের পাশে ট্রাক চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। এরই অংশ হিসেবে ২০২০ সালে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ১৩ একর জায়গার উপর নির্মাণ করা হয় এটি। এখানে ১০০ ট্রাক পার্কিং সুবিধা, চালকদের জন্য শয়নকক্ষ, ক্যান্টিন, গোসলখানা, নামাজের স্থান, প্রাথমিক চিকিৎসা কক্ষ, ওয়ার্কশপ ও ওয়াশজোন থাকার কথা। কিন্তু নির্মাণ শেষ হলেও ৫ বছর ধরে চালু হয়নি টার্মিনালটি। চালু না হওয়ায় দিনে স্থানীয়রা ধান শুকানো ও গবাদি পশু রাখার কাজে ব্যবহার করছেন জায়গাটি। রাতে এটি মাদক সেবীদের আড্ডা স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ তাদের। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনের বিভিন্ন সরঞ্জামও চুরি হয়ে যাচ্ছে। চালু না হওয়ার কারণে এই জিনিসপাতি সব বিভিন্ন হিরঞ্চি গাজারু আছে, এরা সবাই যার দাম চুরি করে। গাড়ি বাইরে পার্কিং করলে আপনার তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়। এখানের লগা টার্মিনাল অনেক দিন আগে হয়েছে, কিন্তু এ পর্যন্ত চালু হয় নাই। গাড়ি সাইড করে সুন্দর মতো রেস্ট করতে পারবো, চোর ডাকাতি থেকে নিরাপত্তা থাকতে পারবো। নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই টার্মিনালটা একটু দ্রুত চালু করে দেওয়া হয়। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি বলেন, বিশ্রামাগারটি চালু হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের দুর্ভোগ লাঘব হবে। জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির সাবেক সভাপতি নূর কায়েম সবুজও এটি দ্রুত চালুর দাবি জানান। পঞ্চগড় থেকে যদি ট্রাক ছেড়ে ঢাকাতে যায়, সেখানে যদি মাঝখানে একটা বিশ্রাম না থাকে, তাহলে কিন্তু দেখা যায় তারা চালকরা অনেক সময় ঘুমিয়ে পড়ে এবং এটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। তা আমি সড়ক বিভাগের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি, ওনারা বলেছেন যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে। পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ড্রাইভাররা নানা সমস্যা এবং ভোগান্তিতে রয়েছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের এই ট্রাক টার্মিনালটা অতি দ্রুত যেন চালু হয়। ইজারা পদ্ধতির মাধ্যমে টার্মিনালটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুতই এটি চালু করা হবে বলে আশ্বাস সড়ক বিভাগের। পর্যালোচনা চলতেছে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে এই বিষয়ে মিটিং হয়েছে এবং তার আলোকে যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে আমরা আমাদের এইটা সারা দেশে 4টি রেস্ট এরিয়া আছে, সেগুলো ভিজিট করবে। ভিজিট করে এটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটা ভাড়া কী নির্ধারণ করা যায়, কিভাবে ইজারা পদ্ধতি নির্ধারণ করা হবে, সেই বিষয়ে আমাদের পর্যালোচনা চলতেছে। প্রথমে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৪২ কোটি ৮০ লাখ টাকা। পরে কাজ বাড়ায় আরও ১৩ কোটি টাকা যুক্ত হয়। সব মিলিয়ে প্রায় ৫৬ কোটি টাকার এই প্রকল্প এখনও চালু না হওয়ায় প্রশ্ন উঠেছে পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে। বিজয় টিভি নিউজ ডেস্ক।